দিয়ে তারপর চাউমিনগুলো ভালো করে ঢেলে এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিলাম। দুজন মিলে আবার গাবলা ধরে আছে আর বাকি সবাই বাইরে বসে খেলা করছে। এরা দুজন তো ঝামেলাই শুরু করে দিয়েছে। এ বলছে আমি পেঁয়াজ ভাজবো, ও বলছে আমি ডিম ভাজবো। আমি বললাম এরকম ঝামেলা করলে তো কারো কাজ হবে না, সেহেতু তোরা মিলেমিশে কাজ কর, একজন ডিম ভাজ একজন পেঁয়াজ ভাজ, তাহলে কাজটাও এগোবে এবং তোদের মধ্যে ঝামেলা হবে না। তারপর একজন ডিম ভাজতে বসে পড়লো। আমি ভাবছিলাম এরা বোধহয় পারবে না। পরে ক্লাস 5-এ, তবে দেখো কত বড় হয়ে গেছে, ডিম ভাজতে শিখে গেছে আর একজন তো হাততালি দিচ্ছে। যাই হোক, ভাবছিলাম যে কি করে কি করবে কি না করবে, তবে দেখলাম ডিমটা খুব সুন্দরভাবে ভেজেছে, দেখেও ভালো লাগছে। আর এই আনন্দের মাঝে আমি যেন কোথায় হারিয়ে গেছি। আমার মাথায় বোধহয় কিছুক্ষণের জন্য কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। তারপর আর একজন বসে পড়লো পেঁয়াজগুলো ভাজতে। যাই হোক, ঝামেলা যেটা হচ্ছিল, কোনো কাজেই মনে হয় ঝামেলাটা বেশি ভালো সমাধান নয়। সেই সমাধান কি করে করা যাবে সেটা খুঁজে বের করাই আসল উপায়। তারপর পেঁয়াজ ভাজতে শুরু করেছে। পেঁয়াজ ভাজাগুলো সম্পূর্ণ হলে চাউমিনটা ঢেলে দেওয়ার পর হয়েছে একটা কাণ্ড। চাউমিন আর কড়াইতে ধরছে না। সেহেতু একটা জেঠির কাছ থেকে একটা কড়াই বড় দেখে চেয়ে নিয়ে এসেছি, একটু বড় মাপের। তারপর সেই কড়াইয়ের মধ্যে ভালো করে তেল দিয়ে সে চাউমিনটাকে ঢেলে দিলাম। যাই হোক, যে ভয় পাচ্ছিলাম যে চাউমিনটা ভাজা হবে কি না, সেটা একটু মুক্ত হলাম। তারপর একটা দিদিভাই আমাদেরকে এই গ্রিন সসটা পাঠিয়েছিল। ভাবলাম চাউমিনের মধ্যে দেব, তারপর ভাবলাম আবার যদি খেতে না পারি। তারপর সেটাকে না দিয়ে ডিম ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে সবশেষে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমাদের সাদামাটা চাউমিন রেডি। এবার একটু খেয়ে দেখতে বললাম যে লবণ কেমন হয়েছে? হয়েছে। যাই হোক, বলেছে ভালো হয়েছে। তারপর এই প্লেটগুলো আমাদের ঘরে কবে থেকে পড়ে রয়েছে, আমরা আর ব্যবহারই করি না, কারণ কিছু জিনিস আছে আমাদের ব্যবহারই আসে না। সেহেতু ভাবলাম আজকে প্লেটগুলো বের করি, যেন খুব যত্ন করে এগুলো মা কিনেছিল। সেহেতু এই প্লেটগুলোতেই ভাবলাম সবাইকে খেতে দেবো। তবে জায়গা যেহেতু কম, একটু একটু পড়ে গেছে। যাই হোক, তারপর কিষান সস এবং সেই দিদিভাইয়ের পাঠানো সেই সসগুলো দিয়ে সবাইকে বললাম সবাই এক এক করে প্লেট তুলে নাও। আর সবাই প্লেট নিয়ে চলো আমার ঘরে। এখানে বসে সবাই দাঁড়িয়ে খেতে পারবে না, অনেকটা সমস্যা হবে। তারপর সবাই নিয়ে চললো ওই ঘরে। কিরে, রান্না কেমন হয়েছে? কেউ তো বললি না। যাই হোক, ওদের হাসি মুখগুলো এবং ওদের খাওয়া দেখে আমার বেশ ভালো লাগলো। আর আমি এই আনন্দের মাঝে সত্যি কোথায় যেন বিলীন হয়ে গেলাম। আর বললাম, তোদের কি বাড়ি যেতে হবে না? সন্ধ্যা তো লেগে গেছে। যেতে হবে না, আজকে থেকে যা। না, বললো না আমরা সবাই বাড়ি যাব। যাই হোক, ওরা ভাবছিল সত্যি সত্যি ওদেরকে রেখে দেবো, তেমনটা নয়। যাই হোক, ওদের একটু আনন্দ দিতে পেরে আমার একটু ক্লান্তি হয়েছে, তবে আমারও খুব আনন্দ লেগেছে। সত্যি আনন্দ ভাগাভাগি করে নিলে আরও আনন্দ বহুগুণে বেড়ে যায়। তারপর সবাইকে বাড়ি পাঠিয়ে আমি একটু খেতে বসলাম। সত্যি ওদের যে হাসি মুখগুলো, সেগুলোই চোখের সামনে বারবার করে ভেসে উঠছিল। আর বেশ ভালো লাগছিল আজকের দিনটা।